যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক অশ্রু বাষ্প সুদূরে বিলাপ, যাক যাক এসো 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 হে বৈশাখ এসো এসো। মুছে যাক গ্লানি, মুছে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। মুছে যাক গ্লানি, মুছে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। রসের আবেশ রাশি শুষ্ক করি দাসী, আনো 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 তব প্রলয়ের শাক, আনো 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 তব প্রলয়ের শাক। মায়ার কুজ্জতি জাল যাক দূরে, যাক 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 এসো 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 হে বৈশাখ এসো এসো। শুদ্ধতায় শুভ্রতায় এবং স্বচ্ছতায় ভরে উঠুক সমাজ জীবন। আমন্ত্রণ জানাচ্ছি এসেছে বৈশাখ ঘিরে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে উদীচী যুক্তরাষ্ট্র এবং উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টস এর আজকের এই নিবেদন। প্রথমে আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন উদীচী যুক্তরাষ্ট্রের সম্মানিত সভাপতি ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ, এবং এর পরপরই স্কুলের সকল ছাত্রছাত্রীদের অংশগ্রহণে জীবন বিশ্বাসের পরিচালনায় 4টি সমবেত সঙ্গীত। প্রথমে আসছেন ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ। ধন্যবাদ উর্বি। চিরাকৃত একটা বছর আমার থেকে গেল। আপনাদের সবাইকে উদীচী যুক্তরাষ্ট্র এবং উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টসের পক্ষ থেকে স্বাগত জানাই। আমার শুভবর্ষ। আপনাদের এই বছরটা আরো ভালো হোক, সুন্দর হোক, শান্তি হোক। প্রতিবারের মতো আমি শুধু একটা কথাই বলবো, আবার বলছি, আমরা সবাই, আমিও একটা স্বপ্ন, একটা আশা নিয়ে এদেশে এসেছি। আপনারা অনেক কষ্ট করে আসছেন শুধুমাত্র বাচ্চাদেরকে ভালোভাবে মানুষ করার জন্য। যত খারাপই থাকুন, যেখানেই থাকুন, একমাত্র সাকসেস হবে ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠানো, যে যার যোগ্যতা অনুযায়ী একজন দাঁড়িয়ে যাবে। এটাই আমি কামনা করি। ওইখানে আমাদের ছাত্র আজকে আমাদের প্রতিবেশী রাষ্ট্রে ভারতের ছেলেমেয়েরা কেউ অর্জন করে না, কেউ অর্জন নিয়েও আসে না। চিন্তা করুন, একমাত্র কারণ যারা আগে এসছে, যে put their head and mind লেখাপড়া, শুধুমাত্র দেখবেন যে ছেলেমেয়েরা যাতে লেখাপড়া করে এবং ওরাই আপনাদের স্বপ্ন সার্থক। তাই কি পরিবার, এটাই আমার কামনা, আশা এবং থ্যাংক ইউ। শাশুড়ি
এই চারটি গানের সঙ্গে তবলায় আছে আমাদেরই ছাত্র উদয়চির সেই গোড়া থেকেই দীপ্ত রায়। আজকে দীপ্ত রায়ের গুরু তপন মোদক তার একটি খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের কারণে নিউ ইয়র্কের বাইরে আছেন। আজকে পুরো অনুষ্ঠানটি দীপ্ত করবে এবং তবলার যে লহর আপনারা দেখবেন সেটির পরিচালনায়ও আজকে দীপ্ত রায় থাকে। পেছনে আমি সবসময় বলি উদয়চির পরিবার বিশাল পরিবার, তাদের ছাড়া এই উদয়চি এভাবে এই পরিসরে নিয়ে আসা সম্ভব হতো না। আর যাদের জন্য এই উদয়চি করা আপনারা দেখছেন সামনে, আমাদের বছরের পর বছর নতুন বাচ্চা আসে, আবার নতুন বাচ্চা চলে যায়, এই পরিক্রমা আমাদের চলছে। আপনাদের সবার সহযোগিতা কাম্য। উদয়চি স্কুলে এই যেখানে আমরা হাজার বছরের ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছি, সেখানে আপনার আত্মীয় স্বজন এবং আপনার প্রতিবেশী তাদেরকে আমাদের কথা বলবেন, এই উদয়চি স্কুলে তাদের সন্তান সন্ততিদের ভর্তি করার জন্য বলবেন। সুধীবৃন্দ, আজকে
সংগঠন আছে, তার ভেতরে আমি দাবি করি, উদিচি দাবি করি এটি একটি অন্যতম সংগঠন, কারণ আমরা হাজার বছরের ঐতিহ্য, আমাদের স্বাধীনতার সঠিক ইতিহাস এবং সঙ্গীত সংস্কৃতির মাধ্যমে আমাদের সমাজ পরিবর্তন, এ কথাগুলো আমরা তুলে ধরছি বিগত 47 বছর ধরে। উদিচি যুক্তরাষ্ট্র হচ্ছে বাংলাদেশ উদিচি শিল্পী গোষ্ঠীর একটি জেলা শাখা। আপনাদেরকে আবারও এখানে সাদর সম্ভাষণ। এবারে আমরা চলে যাচ্ছি বাংলা বিভাগের অনুষ্ঠানে। পুরাতন বছরের সাথে পুরনো অপরাধ যত, আমাদের যা কিছু গ্লানি, যা কিছু অপমান, যা কিছু না পাওয়ার সবকে দূরে ফেলে দিয়ে আমরা নতুন করে নতুন বছরে আপনাদেরকে আহ্বান জানাই। বৈশাখী শুভেচ্ছা সবাইকে উদিচি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। বাংলা বিভাগের পরিবেশন এবার আপনারা বরাবরই লক্ষ্য করেছেন, বাংলা বিভাগের পরিবেশনায় একটু ত্রুটি এই অনুষ্ঠানে থাকে। গ্রীষ্মকালের ছোড়া বলে বৈশাখ আর জ্যৈষ্ঠে গ্রীষ্মকাল হয়, তাকে আর খরায় খাল বিল শুকায়। আমার নাম প্রমিত মহান আচার্য। আমি গ্রীষ্মকালের একটা কবিতা বলবো। বায়ু বয়ে ঝড় হয়, লোকে কাউ বৈশাখী কয়, আম পাকে জাম পাকে কাঁঠালের গন্ধে সারা বাড়ি গন্ধ। আমার নাম স্বর্ণিকা। আমি একটি ছড়া বলব। আষাঢ় আর শ্রাবণ মেঘে আকাশ ঢাকা, ঝুরঝুর বৃষ্টি রাতকে, ঘরে বসে খেতে মজা, খিচুড়ি আর ইলিশ ভাজা। আমি বৈশাখ ছড়া বলছি। শুধু নয়, খাওয়ার মজা আছে অনেক কষ্ট, বাজার হাট কাজ কাজ সব প্রায় বন্ধ, রাস্তাঘাটে জল কাদা, চলাচলে কষ্ট। মেঘ নাই, বৃষ্টি নাই, আকাশ আলোয় ভরা, ভরা মানুষ আনন্দে বসে। ঘরে ঘরে ক্ষীর পায়েস গুলি। আমার নাম আদিত্য। আমি শিক্ষায় ছড়া বলবো। আমার নাম নাতিয়া হাসান। আমি শীতকালে ছড়া বলছি। শীতকালে মজাও আছে, বাতাসে পিঠা খাদ্য পাখি, খেজুর রস আর গুড়ে পায়, সাথে চার একটু আর নাম দুর্গ। আমি বসন্ত ছড়া বলবো। ফাল্গুন মাসে কোকিল আসে, মধুর সুরে গায় গান, চৈত্র মাসে খরার ডাক, ঋতু রানী বসন্ত খুশি, তার ফুলে পোড়া বাগান। বসন্ত ফুলে ভরা বাগান। আমি একটা বসন্তকালের ছড়া বলছি। আগুনে নাচে শিমুল ঠালে, আগুন নাচে মনে, তাই তো আসে ভাষার দাবি, মাতে মানুষ মুক্তির গানে। ধাঁধা গ্রাম বাংলায় আবহমান কাল ধরে প্রচলিত বিভিন্ন এলাকায় ধাঁধা। আজকে আমরা এখানে আমাদের বাচ্চাদের জন্য রেখেছি কিছু ধাঁধা। শুরু করছি ধাঁধার অনুষ্ঠান। দুই গ্রুপে 7টি করে প্রশ্ন থাকবে, উত্তর দেবে। আমি প্রথম গ্রুপকে প্রশ্ন করছি। আমার ডান দিকে প্রথম গ্রুপ। প্রথম প্রশ্ন, প্রথম ধাঁধা। পাহাড়ের দুধারে দুই ভাই, দেখা দেখি নাই, কি উত্তর হবে? উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় বলছে উত্তর বলছে কান, কান, কান। দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় গ্রুপে প্রথম প্রশ্ন। হাত নেই, পা নেই, গড়গড়াইয়া যায়, কাটলে তার মাংস নাই, সব লোকে খায়, কি উত্তর হবে?
জন। উত্তর সঠিক হয়েছে। আবার প্রথম গ্রুপের সেকেন্ড প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, দিন গুণী, সপ্তাহ গুণী, আরো গুণী মাস, এমনি করেই কাটাই 12 মাস। উত্তরটা কি হবে? ক্যালেন্ডার। উত্তর সঠিক হয়েছে। এবার দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় গ্রুপের, দেখিতে আশ্চর্য বড়, মা ছোট, তার ছেলে বড়। উত্তরটি কি? গাছ। উত্তর সঠিক হয়েছে। এবার তৃতীয় প্রশ্ন, প্রথম গ্রুপে, কোথায় আছে হেন জীব রমণীর ভিতরে, জন্ম দেয় যারে, তারে পালন না করে, প্রতিবেশী জন লয় তার পালনের ভাগ, বড় করে যায় ছেলে তার। উত্তরটা কি হবে? কুকি। উত্তর কুকি সঠিক হয়েছে। আচ্ছা, তৃতীয় প্রশ্ন, আমার দ্বিতীয় গ্রুপে, আমি তুমি একই রূপ, দেখিতেও একই রূপ, আমি কথা কই তুমি কেন থাকছো? ছবি, ফটোগ্রাফ। সঠিক হয়েছে। এবার প্রথম গ্রুপ, পঞ্চম কোয়েশ্চন, ষষ্ঠ প্রশ্ন, হাত পা সকলই আছে, নাই লেজ মোড়ো, সকলেরই কুলে করে কিবা ছেলে পুরো। চেয়ার। উত্তর সঠিক হয়েছে। এবার দ্বিতীয় গ্রুপের প্রশ্ন, এক বুড়ি বাজনা বাজায়, 6 বুড়ি নাওটা নাচে। উত্তরটা কি? কি বলছো? হ্যাঁ, খোল। সঠিক হয়েছে। এবার প্রথম গ্রুপের শেষ প্রশ্ন, আমার মামা, বাবার মামা, দাদুর মামা তিনি, দিনের বেলায় দেখতে নাই, অন্ধকারে তিনি। চার মামা। এবার তোমাদের শেষ প্রশ্ন, এমন এক শয়তান নাকে বসে ধরে কার। উত্তরটা কি? রাজধারা, তেল চোখ চোখ পাতা, ফুলের উপর কাটা, পাকলে হয় মধুর মতো, বৃষ্টি গুটা গুটা। উত্তর সঠিক হয়েছে। এই ছিল দুই গ্রুপের ধাঁধা। ধন্যবাদ। একেবারে শেষ করেন। আপনাদের জন্য ধাঁধা আছে। আপনাদের জন্য একটি ধাঁধা, 3 বর্ণের নাম তার, আপনার জন, অন্তহীন করিলেও মিলে সেই জন। আপনি যদি অন্তটা বাদ দিয়ে দেন তাহলেও সেই জন মিলবে। অন্তর কাটিলে তুমি পাবে তার ভাই। অন্তর যদি কেটে ফেলেন মাঝখানে তাহলে তার ভাইকে পাওয়া যাবে। আর মস্তক যদি কাটেন, মস্তক কাটিলে তার সীমা খুঁজে পায়। 3 বর্ণের নাম তার, আপনার জন, অন্তহীন করিলেও মিলে সেই জন। অন্তর কাটিলে তুমি পাবে তার ভাই, মস্তক কাটিলে তার সীমা খুঁজে পায়। উত্তর কি? নাম তার, আপনার জন,
অন্তহীন করিলেও মিলে সেই জল। অন্তর কাটিলে তুমি পাবে তার ভাই, মস্তক কাটিলে তার সীমা খুঁজে পাই। কেউ বোধহয় না। মাসিমা অন্তহীন যদি করে দেন, মা কাটলে মাসি, অন্তর যদি কেটে দেন সি কেটে দিলে মামা, মস্তক যদি কেটে দেন তাহলে সীমা, মাসিমা উত্তর। এবার আরেকটু সহজ করে দিই, কেউ পারলেন না এই জন্য খারাপ, ওই জন্য আরেকটি। আমার মা যখন তোমার মায়ের পাশে, 2 মা হারিয়ে যায় দিদার পুত্র হয় শেষে। তুমি সঠিক হয়েছে, সবাইকে ধন্যবাদ। এবারে বাংলা বিভাগের শেষ পরিবেশনা একটি গ্রাম্য মেলা, বৈশাখী মেলা। একটি বৈশাখী মেলার আমেজ ছোট বাচ্চারা এখানে ফুটিয়ে তুলবে। সত্যিকারের মেলা নয়, একটা মেলার চিত্র মাত্র। পাখি কেমনে আসে যান, 8 কুঠুরি নয় দরজাটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা, তার উপরে সদর কুঠা, আইনা মহল তাই কেমনে আসিরা, খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায়। বৈশাখী মেলা বাউল গোষ্ঠী ছিল, ফুলমালা, চুরিমালা, বাগামালা, চাওয়ালা, মেলার যা যা বিক্রেতা সবাই এখানে ছিলেন। বেরুন, এবারে বিজ্ঞাপন প্রচার হচ্ছে কি পণ্যের। আজকে এত গরম, দেখ আজকে এত গরম কি বলবো তোকে। আজকে তো আবার ওদিকে স্কুলে পয়লা বৈশাখের মেলা। আমার মুখে তো এত দাগ আছে, আমার মা প্রতিদিন আমাকে বকা দিতে থাকে। কেন তুমি রূপসী ক্রিম ব্যবহার করো না? আমি প্রতিদিন শোয়ার আগে সকালে উঠে রূপসী ক্রিম ব্যবহার করে আমি ফর্সা হয়ে গেছি। তুইও রূপসী ক্রিম ব্যবহার করো? অবশ্যই আমি করি। আগে আমি এটার ব্যাপারে জানতাম না, যখন বুঝে পেলাম এটা তখন দেখ আমি কি থেকে কি হয়ে গেলাম। তো আপনাদের সবারই রূপসী ক্রিম ব্যবহার করা উচিত। হ্যাঁ, আমি একটা অ্যাডভাইস দিতে সরকারকে, আপনি অনেক কালো দেখা যাচ্ছে, আপনাকে রূপসী ক্রিম ব্যবহার করতে হবে। হ্যাঁ, আমাকে কালো বানিয়ে দিল, আমি কালো। আপনারা বলেন আমি কালো কিনা? কালো হই আর না হই, রূপসী ক্রিম আমিও আজ থেকে ব্যবহার করব, আপনারাও করুন রূপসী ক্রিম। সুধীমণ্ডলী, বাংলা বিভাগের পরিবেশনার পরে
এবারে নৃত্য বিভাগের পরিবেশনা। ছন্দে ছন্দে থাকবে দুটি নৃত্য পরিচালনায় নৃত্য বিভাগের সুযোগ্য শিক্ষিকা রাফি খান। প্রথমে নৃত্য ছন্দে ছন্দে বেহুল ও লগন, প্রথমে বেহুল ও লগন নৃত্য পরিবেশনা। বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে, চম্পা ফুটিছে চামেলি ফুটিছে তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে। বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে, চম্পা ফুটিছে চামেলি ফুটিছে তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে। হলুদ বরণ মেখলায় তার যৌবন ছিলায়, লাল ওড়নার আড়াল দিয়া চক্ষু দুটি চায়। হলুদ বরণ মেখলায় তার যৌবন ছিলায়, লাল ওড়নার আড়াল দিয়া চক্ষু দুটি চায়। খোপায় টগর ময়না বুঝি আমায় খুঁজে হারায়, বসন্তে এই বিহুর লগন উত্তল হয়ে যায়। বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে, নাচিতে নাচিতে তার ভরা যৌবন বিহুর সাজে সবার মাঝে আসিল রে। তাহার নাচ দেখি আমার অঙ্গে অবস্থায়, ফুলের কাঠি দুহাত থেকে আপনি খসি যায়। তাহার নাচ দেখি আমার অঙ্গে অবস্থায়, ফুলের কাঠি দুহাত থেকে আপনি খসি যায়। জগৎ জুড়ি বিহুর পরব খুশি যে ছড়ায়, বসন্তে এই বিহুর লগন উত্তল হয়ে যায়। বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে, চম্পা ফুটিছে চামেলি ফুটিছে তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে। বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে, নাচিতে নাচিতে তার ভরা যৌবন বিহুর সাজে সবার মাঝে আসিল রে। বিহুর সাজে সবার মাঝে আসিল রে, বিহুর সাজে সবার মাঝে আসিল রে। নাচ ঝুমঝুম ময়না, ঝুমঝুম ময়না নৃত্য পরিবেশনা করছে অতিথি স্কুলের নৃত্য বিভাগের ছাত্রছাত্রীরা। আজ এসেছে
নাটকের পরিবেশনা দেখলেন। পরিচালনা ছিলেন নৃত্য বিভাগের সুযোগ্য শিক্ষিকা লাকি খান, রহমান, শোভন বালা, দিব্য রায়, দীপ্ত রায়, তৃষা মণ্ডল, অমৃতা রায়, সরবিলা চক্রবর্তী, নাভিয়ানা চৌধুরী, সাইবা উদ্দিন, আমিয়া তালুকদার রাত্রি, কাজী সারাফ জল, বাঁধন পটকার, অর্পণা ইবাদ, প্রিয়াঙ্কা সরকার, স্নেহা দে, অ্যানি দাস, আলিশা সাহা, অন্নপূর্ণা দত্ত, নিশাত হাসান, নাদিয়া হাসান ও রাবিয়া বসরি। এর পিছে ধাওয়া লাটিম হাতে আর ঘুড়ি উড়িয়ে এক বিকাল সন্ধ্যা বইয়ে যাওয়া। বাংলাদেশ আমার শীত সকালে মিঠে রোদে শরীর আঁচানো ভালো লাগে। পুলো ঘরে ঢাকা মস্ত বাবু প্রাক সন্ধ্যায় প্রেমিকের ঘোর দৃষ্টি লাগা। বাংলাদেশ আমার শরৎ দিনে মুক্ত নীল খোলা গগনে সাদা মেঘের ভাষা ভালা, সারাদিন মান বাতাস ফেলে যাওয়া কাশ বনে। বাংলাদেশ আমার পূর্ণতোয়া নদীর পরিবেশনায় যিনি পরিচালনা করছেন, আসলে যার পরিচালনা করবার কথা আমাদের সুযোগ্য শিক্ষক তপনমূলক তিনি বাইরে আছেন, নিউ ইয়র্কের বাইরে, এটি আপনারা জেনেছেন। তার অনুপস্থিতিতে তারই সুযোগ্য ছাত্র আমাদের উদ্ভিদের ছাত্র উদ্ভিদে গড়ে ওঠার এটা শুনেছেন সুদীপ্ত। সুদীপ্ত আজকে পরিচালনা করছে আজকের এই সভার পরিবেশনা। আপনার একটা ওর করতালি দিয়ে তাকে অভিনন্দন। Today we will call Tita Togoso. Tita has 16 beats, 4 divisions, 3 tallies, 1 count. Today we will play Utam, Kaida, and Ram. My character then is Today we'll be playing a Tita solo. We're going to start off with Untan, which is respect for the audience, and then we're going to be doing our individual solos, and we'll end it with a chocolate. Thank you.
সুযোগ্য শিক্ষক তপন মোদকের পরিবর্তে পরিচালনা করলেন আমাদের ছাত্র তপন মোদকের তৈরি করা দীপ্ত রায়। এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছে তারা হল দীপ্ত রায়, অমিত মণ্ডল, অনির্বাণ রায়, অর্জুন মল্লিক, দুর্জয় রায়, সুজয় রায়। এবারে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান যারা মঞ্চে যুক্তরাষ্ট্র এর মতো একটি সংগঠন এটিকে দাঁড় করে রাখা এবং পরিচালনা করা একার পক্ষে কারো পক্ষে সম্ভব নয়। আমার সঙ্গে উদীচীর পরিবার, আমি সবসময় বলি আমি উদীচী পরিবারের একজন। আমার সঙ্গে আরও যারা আছেন বিভিন্ন সময় নিজেদের দায়িত্ব নিয়ে যারা কাজ করে থাকেন এবং আজকের যে মহাযজ্ঞ একটি সাউন্ডে ভালো আসছে না তাদের এই মঞ্জুর তাদেরকে মঞ্চে না আনলেই নয়, তাদেরকে শুধু মঞ্চে আনছি আমি। সবার কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, সবাইকে মঞ্চে আনা সম্ভব নয়। আমার সঙ্গে কাজ করেন কমপক্ষে 40 থেকে 50টি ফ্যামিলি। তার ভেতর থেকে আমরা 5-6 জনকে মঞ্চে আনার চেষ্টা করছি। প্রথমেই আজকের এই পহেলা বৈশাখ উদযাপন কমিটির কোঅর্ডিনেটর, যিনি অর্থকরী থেকে শুরু করে সব কিছুই দেখছেন গত প্রায় 5 মাসের প্রস্তুতি আমাদের। মঞ্চে আসবেন মোহাম্মদ আলম নিউমন। এরপরে কোঅর্ডিনেটর হিসেবে আছেন অনেকেই, তার ভেতরে আসবে সমীর মণ্ডল, আসবেন মহাদেব মল্লিক, আসবেন মোহিত আচার্য, আসবেন অশোক রায় এবং সবশেষে আমি তাকে শেষে রাখছি কারণ সে আমাদের উদীচী যুক্তরাষ্ট্রের শিল্পী গোষ্ঠীর একজন অত্যন্ত নির্ভরযোগ্য শিল্পী, আসবেন সুতপা মণ্ডল। আমাদের হাতের সময় খুবই কম, আমি যদি সামান্যভাবে একটু বলার চেষ্টা করি, এই আজকে আপনারা যতটুকু দেখছেন সাংস্কৃতিক অনুষ্ঠান, আমাদের পিঠা পর্ব এবং সবশেষে আমাদের বৈশাখী ভোজ, এর পেছনে আয়োজনের যত এটি একটি শ্রমসাধ্য ব্যাপার আপনারা অবশ্যই স্বীকার করবেন, তার পেছনে এদের অবদান অনস্বীকার্য। আমরা খুব সময় না নিয়ে আমরা জানি আমরা সবাই বৈশাখী ভোজের জন্য অপেক্ষা করছি, খুব সময় নেব না। প্রথমেই আমি আহ্বান জানাবো আজকের কোঅর্ডিনেটর মোহাম্মদ আলম নিউমন, তাকে দুটি কথা বলার জন্য। মোহাম্মদ আলম নিউমন। আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। আমি উদীচী পরিবারের সঙ্গে খুব অল্প সময়ে আপনাদের সঙ্গে, তো আমার চেষ্টা করেছি আপনাদের যে যতটুকু করার, আপনারা যদি খুব খুশি হন, আপনাদেরকে যদি খুশি করতে পারি আমরা সত্যিই আনন্দিত পাবো। ধন্যবাদ। নিয়মন ভাই খুব কম কথা বলেন, আপনারা বুঝতে পারছেন। এরপরে আমাদের সমীর মণ্ডল, সমীরের কথা একটু বলা উচিত। সে প্রথমত রান্নাতে খুব সিদ্ধহস্ত, তার রান্না খেলে আপনাদের দ্বিতীয়বার খেতেই হবে, সেটা ভালো রান্না করে। আর আজকের পেছনে যে আয়োজন আপনারা দেখবেন, খাবার পরিবেশন করাতে যত কিছু কায়িক পরিশ্রম যেটাকে বলে, এতগুলো খাবার, এতগুলো ওখানে অ্যালুমিনিয়াম ফয়েলের যে বাক্স, যে ট্রে, সবই তার হাতে, তার সঙ্গে বিশাল টিম। সমীর মণ্ডল তুমি কথা বলবেন। সমীর মণ্ডল। শুভ নববর্ষ। দাদা মনে হয় আমাকে বেশি ভালোবাসে, একটু বেশি বলে ফেললেন। তবে আমায় বেশি কিছু বলবো না, সবাইকে আহ্বান জানাবো যে আমরা একটা উদীচীর একটা পরিবার মনে করি, সবাই যাতে উদীচীর পরিবারের সাথে যুক্ত হন এবং আমাদের দেশের কৃষ্টি, কালচার, সংস্কৃতি এর মাধ্যমে যেন সবার ভিতরে পৌঁছে দিতে পারি, এই আহ্বানটা রাখবো। আর শুভ নববর্ষে সবার জন্য রইল আনাবি সুখ, শান্তি ও সমৃদ্ধ। এইগুলো আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সমীর। এরপরে আমাদের মহাদেব মল্লিক, প্রচন্ডভাবে উনি সামনে আসতে চান না কখনোই, সমীরের সঙ্গে এবং আমাদের সবার সঙ্গে পেছন থেকে প্রচন্ডভাবে উনি সহযোগিতা করেন। নমস্কার সবাইকে, শুভ নববর্ষ।
আমাদের উদিসির পক্ষ থেকে এই ছোট্ট অনুষ্ঠান, এটা আমাদের অনেক হয়তো ভুল ত্রুটি থাকবে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখে মার্জনা করে দেবেন। এবং যেটুকু আছে এই অনুষ্ঠান করে আয়োজন আমাদের বোধ আছে, সবাইকে আমন্ত্রণ রেখে নমস্কার, শুভ নববর্ষ। এরপরে দেখছেন মোহিত আচার্য, প্রচন্ড কর্মক্ষম, আমার সঙ্গে প্রায় 2 বছরের কাছাকাছি। উদিচির শুধুমাত্র এই আয়োজনেই নয়, প্রতি রোববারে যে আমাদের মহাযজ্ঞ এখানে, সেখানে প্রচন্ডভাবে পেছন থেকে কাজ করেন মোহিত আচার্য। ধন্যবাদ সবাইকে, শুভ নববর্ষ। অস্থিরবৃন্দ আপনার এখানে আসার জন্য। আর শুধু যে আমরা যে কাজ করি কষ্ট করি তা না, আমাদের সাথে আরো অনেকে রয়েছে, অনেক বিশাল টিম। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের কাছে আমাদের অনাবিল অভিনন্দন। এবং আপনাদের যদি ভালো লাগে, আমাদের আসলে যে কষ্টটা সেটাই সার্থক হবে। এবং আশা করি আপনারা এই অনুষ্ঠান উপভোগ করবেন। আপনাদেরকে আবার নববর্ষের শুভেচ্ছা। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এই কামনা। ধন্যবাদ মোহিত আচার্য। এরপরে আমাদের অশোক রায়, তার 2টি ছেলে, আপনারা দেখেছেন খুব ছোট 2টি ছেলে, তবলা, তারা আল্লাহরতে তবলা বাজানো। অশোক রায় আমাদের সঙ্গে প্রায় 2-1.5 বছরের মতো। উনি পেছনে একইভাবে আমাদেরকে সহযোগিতা করেন, সাহায্য করেন। এবছর একেবারে অ্যাক্টিভলি উনি এই পহেলা বৈশাখে আমাদের প্রথম থেকে সাহায্য করছেন। অশোক রায়, ধন্যবাদ। নমস্কার, আমি শুভ নববর্ষ সবাইকে। আপনারা দেখছেন আমাদের ছেলে এখানে তবলা বাজিয়েছে এবং আমি উদিচিতে এসে আমার বাংলাদেশকে খুঁজে পেয়েছি এবং আমি আশা করব আমি সবাইকে আহ্বান করবো আপনাদের ছোটো ছোটো বাচ্চাগুলোকে আমাদেরকে দেন। আমরা উদিচির দায়িত্ব নিয়ে আমাদের শিক্ষা সংস্কৃতি, আমাদের যে বাঙালি কালচার, আমরা ওদের মধ্যে ছড়িয়ে দেবো এবং ওরাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। সো প্লিজ আপনারা আপনাদের সন্তানকে উদিচিতে নিয়ে আসেন, আমাদেরকে সহযোগিতা করেন। থ্যাংক ইউ। ধন্যবাদ অশোক। আমাদের স্কুলের বিজ্ঞাপন দিয়ে দিলেন, ধন্যবাদ আপনাকে। এবারে সত্যপা মণ্ডল, তার কথা আমি বলেছি, আমার বড়দের গ্রুপে একজন অত্যন্ত নির্ভরযোগ্য শিল্পী, প্রচন্ডভাবে নির্ভর করি আমি। তার খুবই ভালো বলা। আমরা ভবিষ্যতে আর 2 মাস পরে আমরা সত্যপার একক গান শুনবো এই একই মঞ্চে। আপনারা অবশ্যই আমাদের সহযোগিতা করবেন। আপনারা আমার কমিউনিকেশন, আমার ইমেল, আমার টেক্সট, বিজ্ঞাপনগুলো আপনারা পাবেন অচিরে। সুতপা মণ্ডল দীর্ঘদিন আমাদের উদিচির সঙ্গে, উদিচির একজন অত্যন্ত অবলম্বনী নির্ভরযোগ্য শিল্পী এবং কর্মী। সুতপা মণ্ডল। ধন্যবাদ জীবনদা, সবাইকে শুভ নববর্ষ। আসলে বাংলাদেশ এবং আপনারা যদি চিন্তা করেন, শুধু আমেরিকা, উত্তর আমেরিকা নয়, বিদেশ বিভূতিতে যত বাঙালি প্রতিষ্ঠান আছে, উদিচি আমার দৃষ্টিতে সবচেয়ে বড় সংগঠন। এবং আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব আমাদের বাচ্চাদেরকে বাংলাদেশের ঐতিহ্য, বাঙালি ঐতিহ্য মানুষ করার জন্য। এবং আজকের পুরো অনুষ্ঠানটা কিন্তু আমরা আমাদের বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট করেছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা এসেছেন, আমরা এত বেশি কৃতজ্ঞ আপনাদের কাছে যে আমাদের আমন্ত্রণে, সাদর আমন্ত্রণে আপনারা এসেছেন এবং আপনারা অবশ্যই আমাদের ঘরে তৈরি রান্না করা খাবার অবশ্যই খেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমরা আসলে এই কর্মী যারা আসলে নিজেদের কথা না ভেবে অক্লান্তভাবে বিগত কয়েক মাস আজকের এই অনুষ্ঠানের জন্য খেটেছে, আমরা সবাই জোরে করতালি দিয়ে এদেরকে আবার অভিনন্দন জানাই। ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ। এবারে বিভাগের অনুষ্ঠান, আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি অনুষ্ঠানটা আমরা শেষ করতে পারি। আমরা আসলে প্রায় 15 মিনিট, প্রকৃতপক্ষে 18 মিনিট পেছনে আছি আমরা, যদিও যথাসময় আমরা গ্রুপ 1 এবং গ্রুপ 2 একসঙ্গে, আমরা সময় স্বল্পতার কারণে। এটির পরিচালনায় থাকবেন শফিক চৌধুরী। অবস্থা দেখে বুঝতে পারছেন যে আমি কতটুকু বাচ্চাদেরকে নিয়ে কাজ করি, ছোট ছোট কতটুকু বুদ্ধি